সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো এই ৩ দিনের সিনারিও এটা একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। যদিও আমার এক্সপেকটেশন ছিল যে এখান থেকে প্রপার কারেকশন হয়ে আর নিচে হয়তো চলে আসবে। সো মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে। সো এটাকে আমি একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতেছি। একদিন একটা বাউন্স ব্যাক, তারপরের দিন একটা খারাপ ক্যান্ডেল, তারপরের দিন আবার বাউন্স ব্যাক। সো এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে এই ৩ দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী। দেখার বিষয় যে রিটেস্ট সিনারিওটা ফ্রুটফুল হয় কিনা, এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। ভলিউমটা ডেফিনেটলি অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আপসুইং এক্সপেক্টেড। ইন্ডিভিজুয়ালি যদি আজকের দিনে ক্যান্ডেলটা বলি, ক্যান্ডেলটা তো যদিও রেড কিন্তু ক্যান্ডেলটা কিন্তু ভালো। সো ইন্ডেক্সে এরকম রিটেস্ট সিনারিও আসলে অনেক স্টকের মধ্যেই কিন্তু বাউন্স ব্যাক আসে, নতুন করে বাই সিনারিও আসে। সো এই ধরনের হয়তো সিনারিও আজকে এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এখানেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও এসছে, যে আপসুইং এর পরে ডাউন সুইং এ এসে এই বাউন্স ব্যাক, তারপরের দিনে খারাপ রিফ্লেকশন, এক্সপেকটেশন ছিল কারেকশন হয়ে নিচে আসা, কিন্তু না হয়ে কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। লেটস সি যে এখান থেকে একটা আপসুইং হয় কিনা। প্রসপাই মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, আনপ্রেডিক্টেবল আচরণই করতেছে, যদিও কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। আমরাটের কথাও বলতে চাই, রিফ্লেক্টেড তো ডেফিনেটলি হয়েছে ইন্ডেক্সের সাথে। লেটস সি এবিপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু রিটেস্ট টাইপ সিনারিও। পক্ষান্তরে ব্যাংক সেক্টরের মধ্যে কিন্তু সিনারিও ভালো না। ফর এক্সাম্পল এবি ব্যাংক, বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। আগামী দিন কিংবা আপকামিং ডে যদি কোনো রিটেস্ট সিনারিও না পাওয়া যায়, প্রপার কারেকশনে চলে আসতে পারে, কারণ ভলিউমগুলো কিন্তু ডিক্লাইনিং। একমি ল্যাব সিনারিও কিন্তু ভালো, চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানেই ভালো, যে ডাউন সুইং এর পরে একটা আপসুইং হতে পারে। অ্যাডভেন্ট অনেক নিচ থেকেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ একটা সিনারিও পাওয়া গেছে, ইন্ডেক্সেরও রিফ্লেকশন আছে, ইন্ডেক্স ভালো করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হওয়া এক্সপেক্টেড। এফসি অ্যাগ্রোর কথা বলতে চাই, যে প্রপার একটা সাইড প্লে কিন্তু করতেছে, তার বটমের জায়গা থেকেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, এটাকে বলতে চাই। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটা খুব একটা ভালো না, কিন্তু একটা ডাউন সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আপসুইং হতে পারে। আপসুইং হলেও কিন্তু ছোট একটা আপসুইং এক্সপেক্টেড। আফতাবটার কথা বলতে চাই, ডেফিনেটলি একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাও আছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো এখান থেকে কিন্তু আপসুইং আরও ফেস হতে পারে, সো অবজারভেশনের মধ্যে রাখতে হবে। অগ্নিসিস প্রপার একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, মাছ ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকম না। টেক্সটাইল সেক্টরের মধ্যে আলিফের মধ্যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, প্রপার একটা ডাউন সুইং এর পরে। আজকে তো টেক্সটাইল সেক্টর টুকটাক অ্যাক্টিভিটি দেখিয়েছে, যদিও অনেক স্টকই কিন্তু শেষমেশ ধরে রাখতে পারে নাই। সালিফের মধ্যেও বাউন্স ব্যাক সিনারিও, ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে, প্রপার একটা আপসুইং হয় কিনা এটা দেখার অপেক্ষা। লো পেডের মধ্যে প্রাণের কথাও বলতে চাই, জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো, মুভিং এভারেজ 20, কারেকশন কিন্তু হচ্ছে না, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, যদিও ক্যান্ডেল ওয়াইজ যে খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতেছে এরকমও না। ভলিউমটাও কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করতেছে, সো জায়গাটা ভালো লাগতেছে ট্রেড প্ল্যান করার মতোই। এওএল কারেকশন হচ্ছে না, এটা পজিটিভ সাইন, গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ভলিউমটা ডিক্লাইনিং, এটা একটা চিন্তার বিষয়, আদারওয়াইজ ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। লো পেডের মধ্যে অ্যাপেক্স ফুটের কথাও বলতে চাই, ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করেছে, ডাউন সুইং এর পরে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। অ্যাটলাস ব্যাংক সিনারিও কিন্তু ভালো না, প্রপার কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। আজিস পাইপ চার্টে কিন্তু সবুজ আসতেছে, ছোট পরিসরের রিটেস্ট টাইপ সিনারিও আছে, লেটস সি। বারাকা পাওয়ার কনভেনশনাল ট্রেড লাইনের দিকেই কিন্তু আসতেছে, ক্যান্ডেল ওয়াইজ খারাপ কিন্তু না,
ভলিউমগুলাও কিন্তু নতুন করে ডেভেলপ করতে পেরেছে। দেখা যাক। বিবিএস এর কথাও বলতে চাই। এটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু ক্যান্ডেল ওয়াইজও খারাপ আসে নাই। রিসেন্ট টাইমস যদি বলি একটা সাইড প্লে আসলে করার চেষ্টা করতেছে। তার নিচের জায়গাটাই আছে। লেটস সি যে এখান থেকে যদি ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিবিএস কেবলস এর মধ্যেও কিন্তু বিবিএস এর মতোই রিফ্লেকশন কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই আছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। বিডি ল্যাম্পস এর মধ্যেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি। জায়গাটা খারাপ না। লেটস সি। বিচ হ্যাচারিস গ্রিন ক্যান্ডেল আসতেছে উপরের দিকে যাওয়ার এত ইন্টেনশনস। বিজিআইসি এর কথাও বলতে চাই। চার্টে গ্রিন আসতেছে কিন্তু আজকের রিফ্লেকশন খুব একটা ভালো না। ক্যান্ডেলের উপরে উইক আছে। নতুন করে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। এটা একটা পজিটিভ বিষয়। ব্র্যাক ব্যাংকের কথাও বলতে চাচ্ছি। একটা সাইড প্লে করতেছে এরকমই মনে হচ্ছে। একটা সাইড সুইং এর মধ্যে আছে। আজকের ক্যান্ডেলটা ভালো। তো এই ক্যান্ডেল থেকে কিন্তু নতুন করে আবার আপসুইং হতে পারে। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেইজ, আমার কাছে মনে হয় এখান থেকে পজিটিভ কিছু হতে পারে। বিএসসি এই ৩ দিনের সিনারিওকেও একটা রিটেস্ট বলতে চাচ্ছি। লেটস সি। বিএসআর এবং স্টিল ভলিউম তো নতুন করে পেয়েছে। একটা সেল সিনারিও হওয়ার পরও ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এর মানে যে সুইংটা হয়তো আরেকটু উপরের দিকে যেতে পারে যদি ভলিউমের কন্টিনিউশনটা থাকে। বেক্স ফার্মাও নতুন করে কিন্তু ভলিউম গেইন করেছে। সুইংটাও চাচ্ছে উপরের দিকে যেতে। লেটস সি। কপারটেক বড় পরিসরে কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। ট্রেন্ড লাইন ট্রায়াঙ্গেল। তার সাপোর্টের জায়গাতেই কিন্তু আছে এরকম মনে হচ্ছে। সো দেখা যাক এই জায়গা থেকে ছোট হলো একটা আপসুইং প্রডিউস করতে পারে কিনা। টেক্সটাইল সেক্টরের মধ্যে ঢাকা ডাইং তো বাউন্স করেই ভালো করেছে। ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল। ভলিউমের কন্টিনিউশনগুলো থাকলে আমার কাছে মনে হয় এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কারণ রিটেস্ট টাইপ পেলে ভালো হয় কিংবা একটা সেল সিনারি হয়ে একটা ফেজ ওয়াইজ এরকম সিনারিও পেলে নতুন করে ট্রেড প্ল্যান করা যায়। এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করতে গেলে আসলে একটু কনফিউশন থেকেই যায়। ডিবিএইচ সিনারি ওয়াইজ জায়গাটা তো ভালো কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয়। আদারওয়াইজ এটাকে একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে ডেল্টা লাইফ লুকস ভেরি গুড। প্রগত লাইফ তো ভালো করতেছে। ডেল্টা লাইফও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। দেখতে চাই প্রপার একটা আপসুইং এখান থেকে জেনারেট করতে পারে কিনা। ভলিউমের ডেভেলপমেন্টগুলো ভাইটাল হবে আপকামিং ডেইজ। দেশবন্ধু যদিও ক্যান্ডেলের মধ্যে প্রপার কোনো রিফ্লেকশন নাই। নতুন করে কিন্তু ভলিউম পাচ্ছে। এটা একটা পজিটিভ সাইন। ট্রেন্ড লাইনের একটা সাপোর্টের জায়গাও কিন্তু আছে। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক টাইপ পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লো পের মধ্যে দেশ গার্মেন্টস ভালো ক্যান্ডেল এসছে। ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। এক্সপেক্টেড কিন্তু এখান থেকে একটা আপসুইং। ডিএসএসএল এর কথা বলতে চাই টেক্সটাইল সেক্টরে। ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। ডাউন সুইং এর পরে উপরের দিকে যাওয়ার কিন্তু ইনটেনশনস এর মধ্যে আছে। লো পের মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্ট লুকস ভেরি গুড। প্রপার একটা ডাউন সুইং শেষ করে চার্টে সবুজ আসতেছে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ইএইচএল এর মধ্যেও কিন্তু ডাউন সুইং এর পরে ভালো ক্যান্ডেল এসছে। ভলিউম জেনারেট করতে পারলে এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড। ইন্ডেক্সের সাপোর্টটা লাগবে। ইটিএল ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ইটিএল এর রিসেন্ট যে ট্রেন্ড লাইনের সাপোর্ট সেইটাতে হিট করেই কিন্তু বাউন্স করেছে। সো জায়গাটা ডেফিনেটলি একটা ডাউন সুইং এর পরে সুন্দর ট্রেড প্ল্যান করার মতোই। পেক ডিলের কথাও বলতে চাই ডাউন সুইং এর পরে প্রপার একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল এসছে। সো লেটস সি যে এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু ডাউন সুইং এর পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গ্রিন ডেল্টা সিনারিও ভালো মনে হচ্ছে। ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও একটা আপসুইং এক্সপেক্টেড। ইবনে সিনার কথাও বলতে চাই। সিনারি ওয়াইজ লুকস ভেরি গুড। ডাউন সুইং এর পরে একটা বাউন্স ব্যাক তারপর একটা সেল সিনারিও। কারেকশনের না এসে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সো এই টাইপের সিনারিওকে আমি একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই। ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। এটাকেও একটা আসলে একটা রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। যেহেতু ইন্ডেক্সের মধ্যে রিটেস্ট টাইপ সিনারিও এসছে তার রিফ্লেকশন কিন্তু অনেক স্টকের মধ্যেই আছে। সো লেটস সে এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। কে লুকস ভেরি গুড। আনপ্রেডিক্টেবল ওয়েতে উপরের দিকে যাচ্ছে। ভলিউমটাও সুন্দর গেইন করার চেষ্টা করতেছে। লেটস সি যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। খান ব্রাদার্স প্রপার একটা ডাউন সুইং এর পর অনেকদিন পরে তো ভালো করে এই ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কেডিএস ট্রেন্ড লাইনের সাপোর্ট হিসেবে তো জায়গাটা খুবই সুন্দর। প্রপার একটা ডাউন সুইং এর পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে। লেটস সি। কেপিপিএল অল্প হলেও ভলিউম পেয়েছে। ডাউন সুইং চলতেছে। লাফার্স সিনারি ওয়াইজ ভালো লাগতেছে। ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে। একটা আপসুইং তো ডেফিনেটলি এক্সপেক্টেড। দেখা যাক। লোপেডের মধ্যে লিন্ট বিডি সিনারিও খুবই সুন্দর লাগতেছে। মানে ভলিউমটা যদি গেইন করতে পারে এখান থেকে প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। এই ধরনের ক্যান্ডেল আসলে খুবই আমার পছন্দের ক্যান্ডেল। লেটস সি যে একটা পজিটিভ প্লে করতে পারে কিনা। মেঘনা লাইফের মধ্যেও সিনারিও কিন্তু খারাপ না। এটাকে রিটেস্ট বলতে চাই। ভলিউম যদি কন্টিনিউ করতে পারে একটা আপসুইং কিন্তু এক্সপেক্টেড।
মোজাফফর হোসেনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং সিনারিও না আসলে ভলিউমটা গেইন করেছে। সো এক্সপেক্টেড প্রপার আপসুইং হবে এখান থেকে। মিডল ব্যাংক গতকালই তো বলতেছিলাম, একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি যে সুইংটা হয়তো উপরের দিকে যেতে পারবে না। প্রপার সেল সিনো টাইপ ক্যান্ডেল কিন্তু চলে আসছে। মির আক্তারের কথাও বলতে চাই, ডাউন সুইং এর পরে এই ৩ দিনের কিন্তু রিটেস্ট সিনারিও আছে। এমজিএল বিডি তো আজকে ভালো করেছে। সো এই ভালোর সাথে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি যে এই কারেন্ট সুইংটা হয়তো আর খুব একটা বেশি দূরে যেতে পারবে না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। মন্নু এজিএমএল ভালো লাগতেছে। জায়গাটা ডেফিনিটলি ভালো। এই মুভিং এভারেজ 20 ঘেঁষেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ক্যান্ডেলও সবুজ আসতেছে। লেটস সি। মেঘনা পেট্রোলিয়াম ক্যান্ডেল ওয়াইজ, সিনারিও ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। পেনিনসুলার মধ্যেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও এসছে। জায়গাটা কিন্তু একটা ডাউন সুইং এর পরেই আছে। সো আপসুইং এক্সপেক্টেড। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পপুলার লাইফ লুকস ভেরি গুড। চার্টে সবুজ আসতেছে। একটা ডাউন সুইং এর পরে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ভলিউমগুলাও সুন্দর। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। লেটস সি যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এখান থেকে। পাওয়ার গ্রেড আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও। প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম। ক্যান্ডেল উপরে উইক। প্রগত লাইফ এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। পিটিএল ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। দেখা যাক যে এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড হয় কিনা। কাশামের মধ্যেও সিনারিও কিন্তু ভালো। তো ভলিউম ডেভেলপ করতে পারলে এখান থেকে আপসুইং হতে পারে। রাইন ফাউন্ড্রি কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। সাইহাম কটন প্রিভিয়াস সুইং এর টপের জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে। সামহাও যদি এটাকে টপকে যেতে পারে তাহলে কিন্তু সুইংটা আরো অনেক দূর যেতে পারবে। সাইহাম টেক্স কম্পারেটিভলি বেটার। উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস এন্ড ভলিউম যদি ডেভেলপ হয় আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং হতে পারে। শাসারানিম ছোট পরিসরে এটাকেও রিটেস্ট বলতে চাই। অ্যাটলিস্ট একটা ডাউন সুইং এর পরে ভলিউমটাও ইনক্রিজ করার চেষ্টা করতেছে। লেটস সি। এসআইসিএল প্রপার একটা ডাউন সুইং এর পরে চার্টে সবুজ আসতেছে। তো এই টাইপের সিনারিও থেকে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। সিল্কো ফার্মা এটাকেও প্রপার রিটেস্ট বলতে চাচ্ছি। দেখা যাক। সোনালী লাইফও ভালো। প্রপার ডাউন সুইং এর পরে উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশনস। এসএস স্টিলের মধ্যেও একটা ডাউন সুইং এর পরে রিটেস্ট বলতে চাচ্ছি। এই যে বাউন্স ব্যাক। পরের দিনে খারাপ সিনারিও, তারপরে কিন্তু আবার একটা বাউন্স ব্যাকের ইন্টেনশনস। সামিট পাওয়ার ডাউনসুইং এর পর থেকেই কিন্তু ভলিউম গেইন করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে আছে। জায়ান্ট স্পিনিং এর কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে ডাউনসুইং এর পরে কিন্তু বাউন্স ব্যাক করার ইন্টেনশনস। লেটস সি। পরিশেষে একটা বিষয় একটু মেনশন করতে চাচ্ছি, যেহেতু ইন্ডেক্সের মধ্যে আসলে রিটেস্ট টাইপ সিনারিও এসছে, so আমরা কিন্তু অনেক স্টকের মধ্যে আসলে রিটেস্ট টাইপ সিনারিও পেয়েছি। আমার ট্রেডিং বেসিক্স যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা তো আসলে ঘরে বসে ট্রেডিং শেখার প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যেই কিন্তু রিটেস্ট সিনারিওগুলো কেমন হতে পারে তার কিন্তু ডিটেলে ভিডিও দেয়া আছে। বিভিন্ন ধরনের রিটেস্ট সিনারিও দিয়ে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। যারা এই রিটেস্ট সিনারিওটা আসলে কেমন দেখতে চান, বুঝতে চান, এই ভিডিও দুটো দেখে ফেলতে পারেন। সো আলোচনার শেষে ইন্ডেক্সের রিটেস্ট সিনারিওটা আবার একটু মনে করে দিতে চাচ্ছি। আমরা তো জানি যে স্টক প্রাইস আসলে সুইং করে চলে। ফর এক্সাম্পল এই যে প্রপার একটা আপসুইং হয়েছে, দেন আবার কারেকশন, আবার একটা আপসুইং, দেন আবার কারেকশন হয়ে যেই দিন কিন্তু আমরা একটা প্রপার বাউন্স ব্যাক পেয়েছি। এই মুভিং এভারেজ 20 থেকে বাউন্স ব্যাক পেয়েছি। এই বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন কিন্তু আমরা আবার ভালো পাইনি। ক্যান্ডেলটা এমন এসছে যে ক্যান্ডেলের মধ্যে বাইরে হচ্ছে সেলার অ্যাক্টিভ। সো আজকে কিন্তু এক্সপেক্টেড ছিল যে এখান থেকে কারেকশন হয়ে নিচে চলে আসবে। সো এইরকমই কিন্তু ছিল। প্রাইসটা কিন্তু একসময় ইন্ডেক্সটা কিন্তু অনেক ফল করেছিল। কিন্তু সামহাও শেষের দিকে কিন্তু আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে কিন্তু নিচ থেকে টেনে উপরে তুলেছে। সো যার ফলে মোমেন্টাম কিন্তু সেলারের কাছ থেকে আবার বায়ারের কাছে চলে গেছে। সো এই ৩ দিনের সিনারিওটা একটা রিটেস্ট টাইপ সিনারিও হয়েছে। সো নরমালি এরকম একটা রিটেস্ট টাইপ সিনারিও হলে ইন্ডেক্স হোক, পার্টিকুলার স্টকের মধ্যে হোক, একটা পজিটিভিটি দেখা যায়। এখন মেইন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে এই রিটেস্টটা সাকসেসফুল হয় কিনা এবং এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। সো এই সিনারিও থেকেই ইন্ডেক্সের মধ্যে এবং পার্টিকুলার স্টকের মধ্যে প্রপার একটা আপসুইং হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.